বই খোলে খোলে পাপ হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এখনো কোরআনি বাণী যাই বয়ে যায় এখনো হাদিসি বাণী যাই বয়ে যায় এখনো কোরআনি বাণী যাই বয়ে যায় এখনো হাদিসি বাণী যাই বয়ে যায় প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে দূর হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর ওলিরা যায় বলে বই খুলে খুলে পাপ হতে আয় তোরা আয় বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার বাপজিরা তরুণ যুবকেরা সম্মানীয় উলামায়ে দ্বীন সম্মানীয় মুহতারাম গ্রামের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব
মসজিদ কমিটি, জলসা কমিটি, আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে শ্রেণী বিশেষ শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে প্রত্যেককে শুভেচ্ছা বিনিময় করি, শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে সালাম জানাই প্রত্যেককে শ্রেণী বিশেষ। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে ওয়াজ করে গেলেন, আমি মেয়ের ছেলে নাতি। আর মায়াপুর পীরনগর শরীফ নাম শুনেছেন, সেই পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে। দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের খেদমতে এসেছি। বিগত 2 বছর আগে থেকে আমার ডেট পেয়ে নিয়েছিলেন ভাইরা, কারণ ডেট পাওয়া খুব মুশকিল, 2-3 বছর আগে থেকে লেখাতে হয়। তো ভাইরা 2 বছর আগে লিখিয়েছিলেন, আজকে আপনাদের খেদমতে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনিয়েছেন, হায়াত মওতের মালিক সবের আল্লাহ, আল্লাহ হায়াতে রেখেছেন, আসতে পেরেছি। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। সারা রাত্রি যে ওয়াজ শুনতে হবে এমন কোথাও লেখা নাই। বেশি শুনলে, বেশি যদি গ্রহণ করতে পারেন ভালো, বেশি শুনে বেশি গ্রহণ করতে পারে ভালো। আর নফল শুনতে গিয়ে ফরজ যদি ছেড়ে যায় তাহলে হয়ে গেল কালো। বুঝতে পারছেন? দয়ার নবী বলেছেন, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান পীরনগরী হুজুরের কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা। দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দর্সের মতো দর্স হয়, তালিমের মতো তালিম হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার তালিমটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুন মিন আহিয়াইহা, আল্লাহর নবীর হাদিস। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলাবেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? কেন ওয়াজ শুনতে এসেছে? তার উদ্দেশ্য হলো একটাই, পরিবর্তন হব। কথা ঠিক না ভুল? যা জানিনি তা জানবো, যা বুঝিনি তা বুঝবো, আর নতুন করে জীবনটা গঠন করবো। এটাই হলো মূল উদ্দেশ্য। এত টাকা পয়সা খরচা করে, মেহনত করে, ব্যবস্থা করে, সকালবেলা যদি আমি চায়ের দোকানে বলে, হারা কি ওয়াজ শুনলি? ওই তো শুনলাম। বল না কি ওয়াজ শুনলি? বলছি তো ওই ওয়াজ শুনলাম। শেষে যখন চেপে চুপে ধরবে, বলবে, ভাই যা ওয়াজ শুনেছি ওখানকারের কথা ওখানে ঝেড়ে রেখে দিয়ে এসেছি, কিছুই মনে নাই। এই ওয়াজ শুনে কি লাভ হবে? ভাইরা আমার, আমার আপনার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত পায়নি বটে, কিন্তু হযরতে ওমর হেদায়েত হয়ে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা ইমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা রাসূলেরা, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরামেরা, প্রত্যেকটা বাবা ওয়ারাসাতুল আম্বিয়ারা, আলেমে হাক্কানীরা পৃথিবীর জমিনে এসেছেন, তারা ওয়াজ করেছেন।
ওয়াজের বিষয়বস্তু হলো দুটো। ওয়াজের বিষয়বস্তু কটা? জোরে বলেন। দুটো বিষয় নিয়ে আলোচনা। দুটো